সকালে ব্রেকফাস্ট নিয়ে খুব চিন্তা করছেন, যেটা খেতেও সুস্বাদু হবে আবার হেলদিও হবে? তাহলে আর চিন্তা করতে হবে না। আজকে কিন্তু আটা আর টমেটো দিয়েই অসাধারণ টেস্টি এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। এর জন্য কোনো তরকারিরও প্রয়োজন হবে না। আমি এখানে 1 বাটি আটা আর 1 বাটি ময়দা দিয়ে করছি। আপনারা কিন্তু এখানে 2 বাটি আটা দিয়ে করতে পারেন কিংবা 2 বাটি ময়দা দিয়ে করতে পারেন। এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ, আর হাতে ডলে একটুখানি জোয়ান দিয়ে দিলাম। অম্বল গ্যাসের পক্ষে কিন্তু এই জোয়ানটা খুবই ভালো। আর হাতে ডলে খানিকটা কসুরি মেথিও দিয়ে দিলাম। 1.5 টেবিল চামচ মতো সাদা তেল। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ধৈর্য ধরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে লবণটা ময়দার সাথে বা আটার সাথে ভালো করে মিশে যায়। আমি এখানে আটা ময়দা মিশিয়ে করেছি। আমার ছেলে আটার পরোটা খেতে ভালোবাসে না, সেই জন্য আমি আটা আর ময়দা মিশিয়ে করেছি। আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতন করবেন, শুধু ময়দা শুধু আটা কিংবা আটা ময়দা মিশিয়েও করতে পারেন। আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। খুব ভালো করে কিন্তু আটাটা মাখতে হবে। যত ভালো করে মাখবেন ততই কিন্তু পরোটাটা ফুলবে। তাই খুব ঠেসে ঠেসে খুব ভালো করে আমি ময়দাটাকে বা আটার ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি 1 টেবিল চামচ মতো সাদা তেল ডোটার গায়ে মাখিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখছি। বাকি অ্যারেঞ্জমেন্টগুলো এবার সেরে নেব। আমি এখানে 4টে টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে আমি আগে থেকে ধুয়ে রেখেছি। এবারে আমি এগুলোকে কুচি কুচি করে কেটে নেব। চারটে টমেটোই আমি নিয়েছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী টমেটোর সংখ্যাটা বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি একখানা পেঁয়াজও কেটে নেব। পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাটাকেও কুচি কুচি করে কেটে নেব। আগে থেকে আমি এগুলো সব ধুয়ে রেখেছি। একাঠি ধনেপাতাও কেটে নিচ্ছি। 1 বাটি মতো চিড়ে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এটাকে একটু গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কিরম করে গ্রাইন্ড করে নিয়েছি। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি গ্যাসে। এবার আমি এর ভেতর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো সাদা তেল, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গোটা জিরে। জিরেটি যখন একটু ফ্রাই হয়ে যাচ্ছে তখন আমি এর ভেতরে দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচিটা। আমি সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা হাইতেই রেখেছি। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ, আর হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো, আর হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনারা নিজেদের কীরকম লঙ্কা পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা একটু পরেই কিন্তু বেশ নরম হয়ে যাবে। একটু নাড়াচাড়া করলেই টমেটোটা বেশ নরম হয়ে যাবে। তখন আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আরও তাড়াতাড়ি, তাহলে টমেটোটা গলে যাবে। মিনিট 3 ঢাকা দেওয়ার পর দেখুন টমেটোটা কিন্তু একেবারেই গলে গেছে। এইবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে রাখা চিড়েটা, দিয়ে সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিড়েটা দিলাম বাইন্ডিংসে কাজ করবে, নাহলে শুধু টমেটো দিয়ে বানালে পরে কিন্তু আমি পুর ভরতে পারবো না, সেই জন্যে চিড়েটা দিয়েছি। আপনারা ইচ্ছে করলে চিড়ে বদলে আলুও দিতে পারেন, তবে চিড়েটা দিলে পরে খুব ক্রিস্পি হবে, ভেতরটা খুব সুন্দর একটা টেস্ট হবে। আমি সামান্য একটুখানি চিনিও দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনাদের যদি প্রয়োজন না থাকে তাহলে চিনিটা দেবেন না, তবে চিনিটা দিলে পরে কিন্তু একটা টেস্টটা কিন্তু খুব ভালো হয়। আমার হয়ে গেছে। আমি এটাকে একটা থালায় রেখে দিয়েছি, ঠান্ডা করতে দিয়েছি, এখনও বেশ গরম আছে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিটা, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এগুলো পরে দিলাম, কারণ এগুলো যখন আমি খেতে গেলে মুখে লাগবে খুব ভালো লাগবে আর কি, ক্রাঞ্চি ভাব থাকবে পেঁয়াজের একটা, খুব ভালো লাগবে। এবার আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো একদিন এইভাবে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে।
তাড়াতাড়ি হয়ে যাবে। বাচ্চাদের টিফিনও দিতে পারেন, হাজব্যান্ডের লাঞ্চ বক্সও দিতে পারেন, এমনকি রাতে ডিনারেও কিন্তু এটা বানিয়ে ফেলতে পারেন। ঝটপট হয়েও যাবে আর একেবারে নতুন স্বাদের একটা খাবার। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু খুব পছন্দ করবে। আমি গোল গোল করে পাকিয়ে নিচ্ছি, রুটির লেচির মতো করে ভালো করে পাকিয়ে রাখলাম, তাহলে আমার পুর ভরতে খুব সুবিধা হবে। আটার ডোটা কিন্তু অনেকক্ষণ মাখা হয়ে গেছে, দেখুন কতটা স্মুথ হয়েছে, একেবারে নরম তুলতুল করছে, খুব স্মুথ হয়েছে, একেবারে পারফেক্টভাবে মাখাটা হয়েছে। আবারও একটুখানি ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমরা যেমন রোজকার রুটি লেচি কাটি সেরকম করে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। খুব তাড়াতাড়ি হয়ে যাবে। রাত্রে যদি এগুলো রেডি করে রাখেন তাই সকালবেলা আটা মেখে পুর ভরেই কিন্তু পরোটাটা আপনারা সকালের ব্রেকফাস্টে দিয়ে দিতে পারবেন। খুব তাড়াতাড়ি হয়ে যাবে, 5 মিনিটেই কিন্তু হয়ে যাবে। একটা লেচি গোল করে নিয়ে তার মধ্যে একটা বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। এর ভেতর দিয়ে দেবো পুরটা, দিয়ে সাইডটা চেপে দিয়ে মুখটাকে এবার সিল করে দেব, যাতে পুরটা বেরিয়ে না যায়। আস্তে করে চাপ দিয়ে দেখুন, এভাবে চাপ দিয়ে করে নিচ্ছি। চ্যাপটা করে একটা লেচি কেটে নিলাম। এইভাবে আমি বাকি লেচিগুলো একইভাবে করে নেব। বানানোটা খুবই সোজা। আপনারা এটা বেলে নিয়েও করতে পারেন, বেলে একটা লুচির মতো করে বেলে নিয়ে তার মধ্যে পুর ভরেও করতে পারেন। তবে আমার এটা বেশি সুবিধা বলে মনে হচ্ছে, তাই আমি এটা বাটির মতো শেপ দিয়ে তার মধ্যে পুরটা ভরে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত লেচিগুলোকে রেডি করে রাখবো। এবার অল্প একটু ময়দা দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। বেলার সময় কিন্তু সাইড দিয়ে চাপ দিতে হবে, মাঝখানে কিন্তু চাপ দেওয়া যাবে না। সাইড দিয়ে চাপ দিয়ে এটাকে আমি বেলে নিলাম। খুব বেশি বড়ও করব না, খুব বেশি ছোটও হবে না। আর মোটামুটি সাইজের, স্ট্যান্ডার্ড সাইজের আমি এটা করে নিয়েছি। এইভাবে আমি সমস্ত রুটিগুলোকে বেলে নিচ্ছি। একটা রুটি আমি গরম তাওয়ার পরে দিয়ে দিলাম। এবার এপিট ওপিট করে ভালো করে সেঁকে নেব। প্রথমে তেল দেবো না, ভালো করে সেঁকে নেব। যখন রুটিটা কালারটা চেঞ্জ হয়ে গেছে যখন, তখন ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। আমি খুব অল্প তেলে ভাজবো, এটা রোজকার টিফিন, সেই জন্যে খুব বেশি তেলে আমি এটা ফ্রাই করছি না। আপনাদের ইচ্ছে হলে আপনারা এটাকে ডিপ ফ্রাইও করতে পারেন। আবারও অপর পিসটা উল্টে দিয়ে আবারও একটুখানি তেল দিয়ে দিলাম। আমি এইভাবে চেপে চেপে অল্প অল্প তেল দিয়ে ভাজবো, যাতে ভেতরটা কাঁচা না থাকে, অথচ খুব ক্রিস্পি হয়, টেস্টিও হয়। খুব বেশি তেলেরও ইউজ হবে না। দেখুন আমি সাইড দিয়ে চেপে চেপে ধরছি, আর কিন্তু পরোটাটা কিন্তু বেশ ফুলে যাচ্ছে। দেখুন কত সুন্দর করে ফুলে উঠেছে। বানানোটা কত সোজা, দেখুন দেখে কিন্তু খেতে ইচ্ছে করবে। আমি আর একটা পরোটা ভেজে দেখাচ্ছি। একইভাবে প্রথমে তেল ছাড়াই একটু ভেজে নেব, এপিট এপিট করে ভালো করে তেল ছাড়াই ভেজে নেব। তারপরে অল্প অল্প তেল দিয়ে আমি পরোটাটাকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে পরে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর কোথা থেকে এই ভিডিওটা দেখছেন। আর আপনাদেরকে আমি আবার রিকোয়েস্ট করব, যারা আজকে আমার চ্যানেলের প্রথম দিন তাদেরকে রিকোয়েস্ট করছি তারা আমার চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করার জন্যে। কথা বলতে বলতে কিন্তু আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটের ভেতর দিয়ে দিয়েছি, খুব গরম আছে। এটা কিন্তু শুধু তরকারি ছাড়াই খাওয়া যায়। দেখুন আমি একটা পরোটা ফাটিয়ে দেখাচ্ছি, ভেতরে একবারে পুরে ঠাসা, খুব গরম, হাতে ধরতেই কিন্তু অসুবিধা হচ্ছে। দেখুন একেবারে পুরে ঠাসা, দেখতে কত সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা, একেবারে পুরে ঠাসা, খেতে কিন্তু সত্যি অসাধারণ। সকালে ভালো থাকুন এই কামনা করেই ভিডিওটা এখানে শেষ করলাম।